উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালিহিন, সাইমিন, মুরব্বির ইজাম, স্নেহের কাছে যুবক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে আপন করে নিয়ে প্রতি জুমার নামাজকে মসজিদে আসার বসার তৌফিক দান করে দিলেন। সেই মহান মানিবের দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, রাহমাতুল লিল আলামিন, আকসারি নবুয়ত, ফখরি মাওজুদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান। এই কাজগুলো সরাসরি আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যদি তোমরা এই আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলো মানো, এই পৃথিবীবাসী যদি মানত, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য আসমান এবং জমিন থেকে রহমত নাজিল করত। সুবহানাল্লাহ। আমরা দেখি যে আল্লাহ রব্বুল আলামিনের এই বিধান না মানার কারণে মানুষের জীবনের সকল ক্ষেত্রে মানুষের অনিয়ম এবং অশান্তি। যেমন আপনারা যদি মনে করেন যে আগামী 1 তারিখে 1 মে শ্রমিক দিবস, তাই না? সেই শ্রমিক দিবস পালিত হয়, শ্রমিকরা আন্দোলন করে ন্যায্য অধিকারের জন্য, কিন্তু আজও পর্যন্ত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এই পৃথিবীর কোথাও হয় নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালুনা মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম। রব্বুল আলামিন বলেন, তাওরাত এবং ইনজিলের ভিতরে এবং অন্য ধর্মগ্রন্থগুলোর ভিতরে যেই নাজিল উনজিলা, যেই বিধানগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য নাজিল করেছি, তোমরা যদি এই বিধানগুলো পৃথিবীর জমিনে মানতে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত নাজিল করে দিতাম এবং জমিন থেকে তোমাদের জন্য রহমত উদ্যোতিত করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, তোমরা যদি আমার এই বিধানগুলো মানতে, তাহলে তোমার আসমান এবং জমিনের মাধ্যমে তোমাদের এই শান্তি বরকতপূর্ণ হওয়ার কারণে তোমাদের জীবনটা হয়ে যেত শান্তিময়। আর এইটা প্রচার করার জন্য আল্লাহ রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, ও নবী, আপনাকে আমার পক্ষ থেকে যে বিধান আমি দিয়েছি, নাজিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধান, সেই হেদায়েতের বাণীটা আপনি মানুষের কাছে প্রচার করেন। বাল্লিগ মা উনজিলাল কিতাব, এই কিতাবটা মানুষের কাছে পৌঁছে দিন। যদি আপনি এই কিতাবটা মানুষের কাছে পৌঁছে না দেন, তাহলে আপনি আপনার দায়িত্বটা পালন করলেন না। আর আপনার দায়িত্ব পালন করার কালে মানুষ যদি আপনার অনিষ্ট চায়, ক্ষতি করতে চায়, তাহলে আপনি মনে রাখবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন যে আমার যে বাণী তোমার কাছে নাজিল হয়েছে, সেই বাণীটা তুমি পৌঁছে দাও। আর উম্মতে মুহাম্মাদি দাঈ আল্লাহর কাজ আমাদের কাছে যেহেতু এসেছে, আমাদেরও দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের এই হেদায়েতের বাণীটা পৌঁছে দেওয়া। যার যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী পৌঁছে দেওয়া। যদি এটাও হয়, তাহলে সকল সময়ে, সকল সমাজে, সকল জায়গায় ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হবে। আমি যেটি বলতেছিলাম যে এই শ্রমিক দিবস পালন হয়, কিন্তু শ্রমিকরা সকল অধিকার পায় না। আমাদের দেশে রানা প্লাজা নামক একটা
ভবন ধস নেমে অনেকগুলো হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, কিন্তু তাদের সুষ্ঠু বিচারে পর্যন্ত হয় নাই। এই থেকে শুরু করে আপনি যত পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের কথা বলেন না কেন, সে জায়গায় শ্রমিকরা লাঞ্ছিত বঞ্চিত হয়েছে। যেটি আমার কথা ছিল যে আল্লাহর বিধান যদি সব জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান মানার কারণে আল্লাহর পক্ষ থেকে যেমন রহমত আসবে, মানুষগুলো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে শান্তিতে বসবাস করতে পারবে। এই শ্রমিক দিবস সামনে থাকার কারণে আমি শ্রমিক দিবস নিয়ে দুই একটি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, তোমাদের যেই বন্টনগুলো করা আছে, তোমাদের উঁচু নিচু মর্যাদা যেই বন্টন করা আছে, কেউ মালিক কেউ শ্রমিক, এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, এই বন্টনগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি। একজনের উপরে আরেকজনের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। একজনকে গরিব বানিয়েছি, আরেকজনকে ধনী বানিয়েছি, এভাবে বিভিন্ন জনের তারতম্য করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। অতএব তোমাদের কোনো কৃতিত্ব নাই। আমি ইচ্ছা করলে যিনি আজকে মালিক হয়েছে শ্রমিকের ওপর জুলুম করে, সেই মালিককে আমি শ্রমিক বানাইতে পারতাম, ঠিক কিনা? তাহলে কে বন্ধন করেছে মর্যাদা? একজনের উপরে আরেকজনের মর্যাদা, আর একজনকে গরিব আরেকজনকে ধনী কে বানিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এগুলো বন্টন তোমরা করো নাই, এই বন্টন নীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন করেছি তোমাদের এই সৃষ্টি জগৎকে, তোমাদের মানব সভ্যতাকে সুশৃঙ্খল সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা শ্রমিক থাকবে, শ্রমিক যখন শ্রম দিবে, সেই শ্রমিক শ্রম দেওয়ার পরে তার ঘাম মুছানোর আগে, তার ঘাম শুকানোর আগে তার যেই পারিশ্রমিকটা আছে সেটা পরিশোধ করে দিতে হবে। ঘাম শুকানোর আগেই দিতে হবে। অথচ আজকে এই শ্রমিকরা, আজকে বিভিন্ন গার্মেন্টস কর্মীরা তারা মাঠে নামে আন্দোলন করে তাদের শ্রমের পারিশ্রমিকের জন্য, ঠিক কিনা বলেন? কারণ তারা বঞ্চিত হয়েছে, সমাজ তাকে বঞ্চিত করেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম তাকে প্রতিষ্ঠিত করেছে, ইসলাম তাকে অধিকার দিয়েছে। সেই কথাটুকু বলার উদ্দেশ্য হচ্ছে যে এই শ্রমিক দিবস আমাদের কাছে আসতেছে, শ্রমিকরা আন্দোলন করে, কিন্তু আল্লাহ তাআলা এবং রসুলের যে আদর্শ আছে সেই আদর্শ না মানা পর্যন্ত শ্রমিকরা তাদের অধিকার থেকে বঞ্চিত হতেই থাকবে। কারণ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে এবং এখনও করতেছে। এই মানুষগুলো আল্লাহর হুকুম না মানার কারণে, আল্লাহকে ভয় না করার কারণে, রসুলের বিধান না মানার কারণে, রসুলের আদর্শ না মানার কারণে, তাদের এই পরকালের অনুভূতি না থাকার কারণে তারা চাচ্ছে শ্রমিককে ঠগিয়েই আমি লাভবান হব। সেজন্য এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দিয়ে যাচ্ছে যে তোমরা যে উঁচু নিচু, তোমাদের যে একজনের উপর আরেকজনের মর্যাদা, তোমাদেরকে যে আমি মালিক শ্রমিক বানিয়েছি, এই বন্টন নীতি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি না করতাম তাহলে তোমরা শ্রমিক খুঁজে পেতে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবুল মুবিন। তিলকা আয়াতুল কিতাব, তাসিম মিম, আল্লাহ রাব্বুল আলামিন অর্থ ভালো জানেন। তিনি বলছেন যে এই সুস্পষ্ট আয়াত, সুস্পষ্ট কিতাব, যা তোমার উপরে নাতলু আলাইকা মিন নাবাই মূসা, যা নাজিল হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের ওই সময় থেকে তোমাদের এই বৈষম্য চলে আসতেছে। হযরত মূসা আলাইহিস সালামের ওই ফেরাউন, নাতলু আলাইকা মূসা ফেরাউন, ফেরাউন তখন একটা দলকে, একটা গোষ্ঠীকে, একটা সম্প্রদায়কে নিচু ভাবত, অসম্মান করত, তাদেরকে শুধু শ্রমিক হিসাবে তাদের কাছ থেকে পারিশ্রমিক কম দিয়ে না দিয়ে তাদের কাছ থেকে শ্রম নিত। সেই ফেরাউন এক সম্প্রদায়ের
সন্তানগুলোকে, কন্যা সন্তানগুলোকে বাঁচিয়ে রাখতো আর ছেলে সন্তানকে হত্যা করত। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর মধ্য থেকে ওই ফেরাউন যেই মানুষগুলোকে দুর্বল ভাবত, দুর্বল হিসাবে গ্রহণ করত, তাদের কাছ থেকে শ্রম নিত, তাদেরকে পারিশ্রমিক দিত না, সেই মানুষগুলোর মধ্য থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নেতা তৈরি করেছি, নবী তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতা, কাউকে নবী, কারো পুত্র থেকে নেতা, এবং কাউকে ধনী, কাউকে গরিব, কারো পুত্র থেকে কাউকে মর্যাদা দেওয়ার ক্ষমতা রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীবাসীকে হুঁশিয়ার করে দিয়ে আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে যেই ফেরাউনকে তোমরা নাম শুনেছো, যেই ফেরাউনের কারণে মানুষ কথা বলতে পারে না, এত ক্ষমতাধর ব্যক্তিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা থেকে নিঃশেষ করে দিয়েছি। এবং সে যেই সম্প্রদায়কে, যেই কওমকে, যেই জাতিকে দুর্বল ভাবত, সেই জাতি থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেতা, তাদের লিডার, তাদের নবী আমি নির্বাচন করে দিয়েছিলাম। তাই আজকে শ্রমিকদের অধিকার থেকে তোমরা যদি বঞ্চিত করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখি তোমাদেরকেও একসময় শ্রমিক বানার। আজকে তোমরা মালিক হওয়ার কারণে শ্রমিকদের উপরে জুলুম করো, কিন্তু এটা বানিয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা নিজেরাই মালিক হও নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে এবং যারা শ্রম করবে তাদের ব্যাপারে এই উপদেশগুলো দেওয়ার মাধ্যমে বলতেছেন যে যারা আবার শ্রম দেয় তারা কিন্তু এটা খারাপ কাজ করে না, তাদের এটা গৌরবের কাজ, তারা পরিশ্রম করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ আদায় করার পরে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাও আর তোমরা তোমার রিজিকের অন্বেষণ করো। তার মানে শুধু ইবাদত করলে হবে না, পরিশ্রমও করতে হবে। শ্রমিকদের মর্যাদা এবং পরিশ্রমের মর্যাদা আল্লাহ এবং রাসূল দিয়েছেন এবং এটা করার নির্দেশনা দিয়েছেন। অলসতাকে আল্লাহ এবং তার রাসূল পছন্দ করেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি ভিক্ষা নিতে আসতো, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আসার কারণে তাকে তার বাড়িতে যে সম্বল ছিল, কম্বল, সেই কম্বলটা বিক্রি করে তার হাতে কুড়াল তুলে দিয়েছে যে তুমি পরিশ্রম করে তোমার জীবিকা নির্বাহ করো, কারণ তোমাকে অলস হওয়া যাবে না, ভিক্ষাবৃত্তি করা যাবে না, যদিও জায়েজ হয়, তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে তোমাকে জীবিকা নির্বাহ করতে হবে। এবং এই যারা পরিশ্রম করে, যারা শ্রমিক, সেই শ্রমিকদের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা শ্রম দিবে তাদেরকে তোমরা নিজেদের ভাই মনে করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা শ্রম দেয়, যারা তোমাদের দাস দাসী, তাদেরকে তোমরা মনিব তোমরা হওয়ার কারণে তোমরা তাদেরকে নিচু শ্রেণী এবং দুর্বল শ্রেণী ভাববে না, তোমরা ভাই বোন মনে করবে। ভাই বোন মনে করার পরে তোমরা যা খাবে, তোমরা যা পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে তোমরা শ্রমিকদেরকে, তোমাদের দাস দাসীদেরকে তোমরা যা খাবে তাই তাদেরকে খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে, তোমরা কোনো উঁচু নিচু করবে না। তারা সবাই কি মানুষ। এই মানুষগুলোর কারণে আজকে তোমার ফ্যাক্টরি, আজকে তোমার এই ইন্ডাস্ট্রি, আজকে তোমার এই মনিবগিরি আছে। যেই মানুষগুলো কাজ করার কারণে তোমাকে এই মর্যাদা দিয়েছেন। যদি এই মানুষগুলো তোমাকে কাজ করে না দিত, তাহলে তোমার এই ফ্যাক্টরি, এই ইন্ডাস্ট্রি, তোমার এই গার্মেন্টস থাকতো না। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমাকে তুমি মিসকিন বানিয়ে দাও এবং মিসকিনদের মাধ্যমে অবস্থান করার তৌফিক দান করে দাও। কিয়ামতের ময়দানে মিসকিনদের সাথে আমাকে উঠায় দিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, কারণ কি, আপনি এই দোয়া করেন কেন, এই প্রার্থনা করেন কেন? বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কারণে আমি দোয়া করি, যেই মানুষগুলো ধনবান, যেই মানুষগুলো ধনী, সেই মানুষগুলো থেকে 500 বছর আগে এই শ্রমিক, এই গরিব মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো হিসাব সহজ হয়ে যাবে, কোনো হিসাব কঠিন হিসাব থাকবে
না, কারণ তাদের ধন সম্পদ এতগুলো হিসাব না থাকার কারণে তারা আগেই জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে তাদের সাথে আমাকে শামিল করে নিও। তাহলে তাদের যারা শ্রম দেয় তাদের মর্যাদা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। শুধু তাই নয়, বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায়, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উপদেশ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছিলেন, সেই উম্মতে মুহাম্মাদিকে উপদেশগুলোর মধ্যে অন্যতম উপদেশ হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতরা তোমরা নামাজ ছাড়িও না, নামাজের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। দুই নাম্বার বিষয় হচ্ছে তোমরা তোমাদের দাস দাসীর সাথে খারাপ ব্যবহার করিও না। জীবনের শেষ বাক্য, অথচ আমরা শেষ বাক্যগুলো গ্রহণ করি কম। রসুলের শানে, রসুলের মহাব্বতে আমরা মিলাদ পড়তে দিলে 2-1 ঘন্টা 4 ঘন্টা মিলাদ পড়তে রাজি আছি, কিন্তু রসুল যে শেষে বলল যে আস-সালাতু ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মতেরা নামাজ, সেই নামাজ কিন্তু পড়তে রাজি নাই। সম্মানিত উপস্থিতি, এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শ্রমিকদের ব্যাপারে বললেন, দাস দাসীদের ব্যাপারে বললেন যে তোমরা দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যদি শিক্ষা গ্রহণ করি তাহলে মনিবরা যেমন দাস দাসীদের সাথে ভালো ব্যবহার করবে, ওই দাস দাসীরা, ওই শ্রমিকরাও তাদের কাজটা ভালোভাবে করবে এবং তাদের শান্তিতে বসবাস করার কারণে, উভয় পক্ষের মিল মহব্বত হওয়ার কারণে তাদের এই আয় রোজগারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। যেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইহিম মির রাব্বিকুম, যেই শ্রমিকদের ব্যাপারে, মনিবদের ব্যাপারে, মালিকদের ব্যাপারে যেই কথাগুলো আসলো, সেই কথাগুলো কিসের? সেই কথাগুলো হলো কিতাবের। সেই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই স্মরণ করে দিচ্ছেন, ওই কথাই বলতেছেন যে ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাতা ওয়াল ইনজিল, তাওরাত এবং ইনজিলের ভিতরে এবং অন্যান্য কিতাবাদির ভিতরে যেই বিধানগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, সেই বিধানগুলো যদি তোমরা মানো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য রহমত বর্ষণ করব এবং জমিন থেকে তোমাদের জন্য রহমত উদ্দিত করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিবের যে উপদেশগুলো আমরা শুনলাম, সেই উপদেশগুলো গ্রহণ করার মানা তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করে নিই, সুন্নাত আদায় করে নিই।